একটা অফিস কলিগ আমার, ঠিক আছে, তার সঙ্গে আমাকে সারাক্ষণ কাজ করতে হয়, তার সাথে আমাকে মিডিল রোড পর্যন্ত আসতে হয়, ফোনেও কথা বলতে হয় কাজের বিষয়ে। ব্যাস, আমার ওয়াইফ এই যে। কি চলছে তোমাদের মধ্যে এতদিন ধরে? সবসময় খালি এই মেয়েটার সাথে কথা বলো। দেখি ফোনটা দাও। মেয়েটাকে এমন ফোন করে হুমকি দিল, পাশে তার বয়ফ্রেন্ড ছিল, সামনে বিয়ে, তার বিয়ে ভেঙে গেল। এবার আমার সেই অফিস কলিগ আমাকে দায়ী করছে, বলছে নয় তুই আমাকে বিয়ে কর, আর নয় তো আমার জন্য ভালো পাত্র খুঁজে দে। আরে আমি আমার ওয়াইফকে ছেড়ে বিয়ে করবো কি করে? আর এও এমন ভেঙে দিলে এবার সে আমাকে দায়ী করছে, আমি তাহলে সে তার ক্ষতিপূরণটা কিভাবে ফিরিয়ে দেবো? আর একেও বা কিভাবে বোঝাবো? মানে জীবনটা একটা মরুভূমির মতন হয়ে গেছে, বালি ধু 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 ধু, বালি 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 ধু ধু করছে। না অত কথা কিসের? কাজের ব্যাপারে কথা হচ্ছে, সেটা কেউ বোঝে না। রাস্তা দিয়ে আসতে আসতেও আরে বাবা, একই একই রাস্তায় বাড়ি, সেখানে আমাকেও হাফ রাস্তা একই সাথে আসতে হচ্ছে। ও মানে অফিসেও কথা, হাফ রাস্তা আস্তে আস্তে করে এত কথা? হ্যাঁ, না কিছু তো হচ্ছে না। তার তো বয়ফ্রেন্ড ছিল, তার সামনে বিয়ে। তোমরা মেয়েরা এত সবকিছুতে সন্দেহ করো যে মানে ছেলেদের জীবনটা অচল অচল হয়ে যাচ্ছে, মরুভূমির মতো হয়ে গেল। তোমরা সন্দেহের মধ্যে কাজটা করো বলেই তো সন্দেহটা। না 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 না, মেয়েরা একটু অতিরিক্ত সন্দেহ করে। এখানে সন্দেহ করার কিছু ছিল না। আমি জানি না এবার কি করবো বলো। সে বলছে আমাকে বিয়ে করতে হয়, নয়তো ভালো পাত্র খুঁজে দিতে বলছে। তুমি সম্পর্কটা তার ভেঙেছো, তুমি তার একটা ভালো পাত্র খুঁজে দাও, যেহেতু আমি তাকে বিয়ে করতে পারবো না। আমি তাকে বলেছি, আমি অত কিছু আমার বরের সাথে এত কথা তো আমি বলবো না। আরে বাবা, সে তো আর অফিস কলিগ জাস্ট। তো অফিসেই তো কথাগুলো সেরে আসতে হয়, আবার হাফ রাস্তায় এগিয়ে দিতে হয় না, এত তারপরে কথা প্রেজেন্টেশন কিসের? কি হবে না হবে সেটা নিয়ে আলোচনা করছিলাম। কিন্তু তুমি কি করলে, ফোন করে আমাকে বলছো বলতে বলতে এমন সময় বললে তার বয়ফ্রেন্ড ছিল। এবার সে ভাবছে আমার সঙ্গে সম্পর্ক আছে, ব্যাস তাকে খারাপ কথা বলেছে, চরিত্রহীন না, বলেছে, এই বলেছে, আর তার আমার বিয়েটা সাথে ভেঙে এসে গেছে। কথা তার দায়টা কে বলবে নেবে? না। আমি তোমার ঘরের সব কাজ করি, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, রান্না করা, আমার কাজে তো হেল্প করোই না। আমার সাথে সে দুদণ্ড কথা কখন বলো? আর ওর সাথে এত কথা। না না, সেটা তো কাজের সূত্রে কথা হচ্ছে, তোমরা মেয়েরা বুঝবে কবে? আর তুমি ঘরে এসে কথা বলবে না? এসেই তো আমার সতীন আর এক সতীন আছে, ফোন নিয়ে বসে পড়ো। না 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 না, আমি তোমার সঙ্গে যথেষ্ট টাইম দিই, যথেষ্ট টাইম স্পেন্ড করি। এবার ব্যস্ত থাকলে কি করবো? কিন্তু এখন তুমি বলো, বিনা কারণে আমি শুধু তোমার ছিলাম, আছি, থাকবো, ঠিক আছে, অন্য কারণে। কিন্তু এখন তার বিয়ে ভেঙে গেছে, এবার তার দায়টা কে নেবে বলো? এখন তোমার দায়িত্ব হচ্ছে তার পাত্র খুঁজে দেওয়া, নাহলে তার সাথে সম্পর্ক জোড়া লাগিয়ে দেওয়া। সেটা আমি ভেবে দেখবো। না, আর আর অবশ্যই সেই হ্যাঁ, যদি সম্পর্ক আমি ঠিকও করে দিতে পারি, যেন তোমার কাছে বেশি। না 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 না, দাঁড়াও 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 দাঁড়াও, এক মিনিট এক মিনিট। তাকে ফোন করে বলো, একটা প্ল্যান এসেছে আমার মাথায়, ঠিক আছে, তাকে ফোন করে বলো যে সম্পর্ক ঠিক করার কোনো নেই। দেখো, তোমার বয়ফ্রেন্ডটা তোমার প্রতি বিশ্বাস ছিল না, ঠিক আছে, ওই মেয়েটাকে এইভাবে বলবে তোমার প্রতি বিশ্বাস ছিল না, তোমার একটা পরীক্ষা ছিল এটা, যে না সেই বয়ফ্রেন্ডটা বিশ্বাস করতো না, তাই ছেড়ে চলে গেল। বিয়ের পরে তার মানে একটুতেই সন্দেহ করতো, বিশ্বাস করতো না, তার আগে ভেঙে গেছে, ভালো না, আমাদের ক্রেডিট, ঠিক আছে, এইটা বলো, ঠিক আছে, এইটা বলে ব্যাস। আর নেক্সট টাইম এভাবে সন্দেহ করবে না। আমি আমার লিমিট বজায় রেখেই কাজ করছি। অতিরিক্ত এইভাবে একটু অবিশ্বাসের জন্য, একটু সন্দেহের জন্য অনেক সম্পর্ক ভেঙে যাচ্ছে। এত কথা আবার বেশি না, বলে। এটা তোমাদের মানতে হবে। এটা আমি সামাজিক বার্তা দিচ্ছি সবাইকে। এই কাজের জায়গা আলাদা, কাজের পার্সপেক্টিভ আলাদা, আর এখানে হচ্ছে বাড়ির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আসলে বাড়িতে এসে তো তোমরা বউদের সময় দাও না। না, আমি যথেষ্ট সময় দিই। থাকো, অফিসের কলিগ নিয়ে থাকো, এসেই আবার না না না, দাঁড়াও 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 দাঁড়াও, সেটা আমাদের মধ্যে আলোচনা। এখন তার সম্পর্কটা ভেঙে গেছে, এখন জোড়াও লাগাতে পারবো না। আর আমি তো থরি আমি কি দুটো বিয়ে করব? হ্যাঁ, আমার কোনো ইচ্ছাও নেই, ঠিক আছে। আর দেখো না, ইচ্ছা প্রকাশটা করলেও আমি আছি না। ফালতু কথা বলো না, তাকে বলে বোঝাও যে ওর সম্পর্কটা লয়াল ছিল না, তার প্রতি বয়ফ্রেন্ডের বিশ্বাসটা ছিল না। ফোনটা করো, ফোনটা করো, ফোনটা করো, তাকে বলে দাও আমাকে বাঁচাও। হ্যাঁ হ্যালো, শোনো না, সরি, হ্যাঁ আমি যেটা করেছি, কিন্তু দেখো তোমার বয়ফ্রেন্ডে তো তোমার প্রতি লয়াল ছিল না। আমি কি না কি বললাম, আর ও তোমাকে সম্পর্ক ভেঙে চলে গেল। তার মানে বিয়ের পর একটুতেই সন্দেহ করতো, তার থেকে ভালো না বিয়ের পর সম্পর্ক ভাঙা থেকে বিয়ের আগে সম্পর্ক ভাঙা ভালো, তাই না? একটু ভেবে দেখো আমার কথাটা। আচ্ছা ঠিক আছে, আর হ্যাঁ সরি, ইটস ওকে, রাখছি, হ্যাঁ ঠিক আছে, করে দিয়েছি।
ঠিক আছে, ওকে। হ্যাঁ গাইস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। একটা সামাজিক বার্তা ছিল, ঘটনাটা সত্যি ঘটেছে, তোমরা একটু অতিরিক্ত করতে গিয়ে নিজের সম্পর্কটাকে ভেঙে ফেলো না। যাই হোক, টাটা।